25-এর 21-এ 26-এর বার্তা। 26-এ বিধানসভার ভোট যুদ্ধ, কয়েক মাস বাকি। আর 26-এর চোখ রেখেই আগামীকাল 21শে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট। আর সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা দেখাচ্ছি। বিধানসভা ভোট এবং আর কয়েক মাস বাকি, 7 থেকে 8 মাস বাকি বিধানসভা ভোট। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, বিধানসভা ভোটের আগে শেষ 21শে জুলাই এবং সেদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে প্রত্যেকের যেমন নজর রয়েছে তেমন একাধিক ইস্যু রয়েছে, সেই বিষয়ে একটু জানবো তোমার থেকে। দেখো, তোমাকে প্রথমেই জানাই, মিনিট 5 সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই দলের যারা প্রথম সারির নেতারা রয়েছেন তারা ইতিমধ্যে এসে গিয়েছেন এবং এছাড়া একাধিক সাংসদ বিধায়ক তারা উপস্থিত হতে শুরু করেছেন ধর্মতলাতে। মূলত যে বিষয়গুলোকে কেন্দ্র করে বার্তা দেওয়া হবে সেই বিষয়গুলোর মধ্যে একটা থাকতে হচ্ছে বাংলার অস্মিতা, বাংলার আবেগ। দ্বিতীয় বিষয় থাকবে হচ্ছে বঞ্চনা। এর সঙ্গে হচ্ছে পেহেলগাঁও কাণ্ডের পর কেন্দ্রের যে ভূমিকা এবং কেন এই বিষয় নিয়ে আলোচনাতে তারা রাজি হচ্ছে না সেই প্রসঙ্গের কথা উল্লেখিত থাকবে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা এবং যে যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের যে কাজের মূল্যায়ন প্রতি মুহূর্তে করা এবং তার প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিতে হয় সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হবে। সূত্রের খবর, কোচবিহারের যে উত্তম কুমার গজবাসী তিনি 21শে জুলাইয়ের মঞ্চে তিনি থাকবেন। এছাড়া হচ্ছে আরতি ঘোষ, এছাড়া আরো কয়েকজন তাদের এখানে থাকার সম্ভাবনা রয়েছে। এই যে বাঙালি অস্মিতার প্রসঙ্গে কিভাবে বাংলার যারা রয়েছেন তাদেরকে কিভাবে ছত্তিশগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, আসামের মতো জায়গাতে হেনস্থার শিকার হতে হচ্ছে, কিভাবে তাদেরকে দুর্দশার শিকার হতে হচ্ছে, কিভাবে তাদের প্রতি অত্যাচার হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি তৃণমূল কংগ্রেস দিচ্ছে। ইতিমধ্যেই তারা রাস্তাতে নেমে প্রতিবাদ করেছেন। গোটা রাজ্য জুড়ে হয়েছে। কলকাতায় কেন্দ্রীয়ভাবে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন। এবার শুধুমাত্র রাজ্য নয়, দিল্লি কেন্দ্রিক একাধিক কর্মসূচি আগামীকাল ঘোষণা হতে চলেছে বলে আমরা জানতে পেরেছি। এবং বঞ্চনা ইস্যু নিয়ে বারবারই তৃণমূল সরব হয়েছে এবং এই বঞ্চনার ইস্যুতে যেভাবে কেন্দ্রের কাছে বারবার আবেদন করার পরও যে ধরনের ব্যবস্থা তারা পাবেন বলে মনে করেছিলেন এখনো পাওয়া যায়নি। এমনকি আদালতের নির্দেশের পরও অর্থ দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে তো সুর শোনাতে শুরু করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে সব মিলিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে এক বাঙালি আবেগ, অন্যদিকে হচ্ছে বঞ্চনা, এই দুটোকে মাথায় রেখে তৃণমূল যে নির্বাচনী প্রচারে যাবে তার ক্ষেত্র ধরে কি কি কর্মসূচি নিয়ে তৃণমূল এগোবে সেই বার্তাই দেবেন হচ্ছে দলের দুই শীর্ষ নেতা নেত্রী। আমি সঙ্গে থাকো। 26-এ বিধানসভা ভোট যুদ্ধ আর কয়েক মাস বাকি। আর 26-এর চোখ রেখে আগামীকাল 21শে জুলাই আর ধর্মতলায় মেগা ইভেন্ট। শেষ মুহূর্তের প্রস্তুতি আর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আর কিছুক্ষণের মধ্যে মিনিট চারেকের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন ধর্মতলায়। আগামীকাল যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে। দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূল কর্মী সমর্থকেরা এবং দুদিন আগে থেকেই আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন এবং শুধুমাত্র তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরো আপডেট দেবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে পৌঁছচ্ছেন, এসে গেলেন ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলাতে ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে সভামঞ্চ হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে পরিদর্শন করবেন। মঞ্চের অনেকটা আগে একেবারে যে ক্রসিং রয়েছে ধর্মতলার সেখানে তিনি নেমে গিয়েছেন। তার কারণ হচ্ছে প্রচুর কর্মী সমর্থক তারা ওখানে যেহেতু জমায়েত হয়ে রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে তিনি এখানে আসবেন। ইতিমধ্যেই হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, অন্যদিকে হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং 2 দিনাজপুরে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা মূলত এখানে ভিড় জমিয়েছেন। তুমি জানো যে গত পরশু থেকে শহর কলকাতা মুখী ছিলেন হচ্ছে এই কর্মী সমর্থকরা এবং আজকে রাতের মধ্যে অনেকে উপস্থিত হবেন, বিশেষত দূরের জেলাগুলি থেকে তারা এখানে আসবেন এবং তাদের জন্য একাধিক জায়গাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গাতেও যেমন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিদর্শন করছেন, অন্যদিকে হচ্ছে মঞ্চের যে প্রস্তুতির কাজ, মঞ্চ তৈরি হয়েই গিয়েছে, ব্যাকড্রপ বসানো হয়ে গিয়েছে, এখানে বসার যে ব্যবস্থা থাকছে, সভা চলাকালীন কি ধরনের ব্যবস্থা থাকবে, দলের সভা শেষ হয়ে যাওয়ার পর কর্মীরা কি করে ফেরত যাবেন, এই যাবতীয় বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন এবং হেঁটে সাধারণ মানুষকে তিনি অভিবাদন জানাচ্ছেন এবং হেঁটে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় সভাস্থলে শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখাচ্ছি কাল তৃণমূলের শহীদ দিবস আর শহীদ দিবসের ঠিক আগের দিন ধর্মতলার সভাস্থলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা
এই মুহূর্তে ধর্মতলায় রয়েছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখতে পাচ্ছি ইরণ রায়বর্মন রয়েছে আমার সঙ্গে। ইরণ, ঘড়ির কাঁটা ঠিক 6:05 মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে ধর্মতলার 21শে জুলাইয়ের যে সভামঞ্চ সেখানে পৌঁছেছেন। আসার পরেই কিন্তু তিনি এই মুহূর্তে যে সমর্থকরা তারা দীর্ঘক্ষণ ধরে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে অভিবাদন গ্রহণ করছেন এবং ক্রমশ মঞ্চের দিকে তিনি এগিয়ে আসছেন। আগামীকাল 21শে জুলাই, তার আগে প্রত্যেকবারই 21শে জুলাইয়ের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং তিনি এসে পরিদর্শন করেন এবং যারা এই মুহূর্তে থাকে তাদের সঙ্গে কিন্তু অভিবাদন গ্রহণ করেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন তৃণমূলের আরো শীর্ষস্থানীয় নেতা, সেখানে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ নেতৃত্ব যারা তারা রয়েছেন, তারা ইতিমধ্যেই মঞ্চের দিকে যাচ্ছেন। তারা পুরো প্রস্তুতি 21শে জুলাইয়ের প্রস্তুতি চলছিল এবং কোথায় তারা বসবেন পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার তিনি 21শে জুলাইয়ের আগে এসে পুরোটা পরিদর্শন নিজে করেন। সেটা করার জন্যই এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার সঙ্গে সঙ্গে তৃণমূল সমর্থক যারা আজকে সকাল থেকে এই ধর্মতলার হাউসের সামনে অপেক্ষা করছিলেন তারাও কিন্তু আরো উৎসাহিত হয়ে পড়েছেন, কারণ দলের সুপ্রিমো কাছ থেকে তারা বার্তা শুনবেন আগামীকাল। তবে তার আগে তার সঙ্গে সাক্ষাৎ, তার অভিবাদন পাওয়া, তার জন্য তারা ইতিমধ্যেই কিন্তু আপ্লুত এবং যে ছবি হচ্ছে প্রস্তুতি একদম কিন্তু তার জন্য চূড়ান্ত। শেষ মুহূর্তে মঞ্চ প্রস্তুতি এবং যা সিকিউরিটি পারপাস বিষয় রয়েছে সেগুলো দেখা হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতি এই মুহূর্তে ধর্মতলা চত্বরে 21শে জুলাইয়ের যে শহীদ শ্রদ্ধাঞ্জলি তার কার্যত সূচনা এখান থেকে হয়ে গেল সেটা বলাই যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তিনি মঞ্চ পরিদর্শন করে কথা বলছেন, যেখানে দলের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। অরূপ বিশ্বাস রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন এবং সিপি তিনিও রয়েছেন, পুলিশ কমিশনার রয়েছেন মনোজ বর্মা, তাদের সঙ্গে কথা বলে আপাতত তিনি আমরা দেখতে পাচ্ছি যে ছবি যে মঞ্চ পরিদর্শন পুরো বিষয়টি তারপর এই মুহূর্তে এসে আসন গ্রহণ করলেন এবং দলীয় কর্মীদের সঙ্গে, দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলে আগামীকালের শ্রদ্ধাঞ্জলি বা শহীদ দিবসের যে প্রস্তুতি বিষয় সেগুলো কিন্তু তিনি কথা বলে নেবেন। তো এই মুহূর্তে যে ছবি সরাসরি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছেন, অরূপ বিশ্বাস রয়েছেন এবং আরো দলের যা নেতৃত্ব তারা প্রত্যেকে কিন্তু তার সঙ্গে কথা বলছেন এবং প্রস্তুতি বিষয়ক আগামীকাল পুরো বিষয় শেষ মুহূর্তের আপডেট সবকিছু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্ব থেকে তিনি জেনে নিচ্ছেন। ঠিক, বিধানসভা ভোটের আগে শেষ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন সেদিকে প্রত্যেকেরই নজর রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা এসে পড়েছেন এবং আজ এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি ঠিক 6:05 তিনি পৌঁছে যান ধর্মতলায়, যেখানে ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ যেখানে করা হয়েছে সেখানে, এবং শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তাদের দুজনের সঙ্গে তিনি কথা বলছেন। তার কিছুক্ষণ আগে তিনি কলকাতা পুলিশ কমিশনারের সাথে কথা বলছিলেন। ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা, সভা শেষের পর ফেরত পাঠানোর ব্যবস্থা এবং এই সভাস্থলের যাবতীয় যে ব্যবস্থাপনা তার দায়িত্বে সিনিয়র যে নেতারা থাকেন মূলত তাদের সঙ্গে তিনি বৈঠক সেরে নিচ্ছেন। তুমি জানো যে এবারে আদালতের কিছু নির্দেশনামা রয়েছে এবং গতকালকেও কলকাতা পুলিশ কমিশনার তিনি বিভিন্ন রুট পরিদর্শন করেন, সভাস্থলের জায়গা পরিদর্শন করেও আজকেও বহু আগে তিনি এসে এগুলো পরিদর্শন করেছেন। মনে করা হচ্ছে মূলত সেই বিষয় নিয়েই কোনো কথাবার্তা হয়েছে। যে বিষয়গুলোর উপর গুরুত্ব থাকবে অবশ্যই, তার মধ্যে অবশ্যই দলের কর্মী সমর্থকরা যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা যেন ঠিকমতো পৌঁছন এবং যাতে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয় এবং যে সমস্ত জায়গাগুলো যাতে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে যাতে সমস্ত রকমের ব্যবস্থা থাকে তা যেন নজরদারি করা হয় সেই ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়া জেলা থেকে প্রচুর নেতারা যারা এসছেন তারাও এই মুহূর্তে এখানে থাকেন, তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন। তবে মূলত সভা প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নিয়ে কথা বলে নিচ্ছেন এখানে মুখ্যমন্ত্রী। একেবারে সেই ছবি আমরা দেখছি। 26শে বিধানসভা ভোট যুদ্ধ, 26শে চোখ রেখে আগামীকাল 21শে জুলাই, আর 21শে জুলাইয়ের ঠিক আগের দিন এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন ধর্মতলার সভাস্থলে। সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস তাদের সঙ্গে কথা বলছেন। এর আগে পুলিশ কমিশনার তার সঙ্গেও কথা বলছিলেন এবং আমরা সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। এবং তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও পৌঁছেছেন
যে ছবি আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা চোখ রেখেছেন 26শে বিধানসভায় ভোট যুদ্ধ এবং ভোট যুদ্ধে 26শে চোখ রেখে আগামীকাল 21শে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট। আর মেগা ইভেন্টের শেষ মুহূর্তের যে প্রস্তুতি পরিদর্শনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেখানে রয়েছেন। ভিক্টোরিয়া হাউসের সামনে যে সভামঞ্চ সেই সভামঞ্চে এই মুহূর্তে কথা বলছেন ফিরহাদ হাকিম। অরূপ বিশ্বাসের সঙ্গে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার আগে ঠিক ঢোকার মুখে যে ছবি আমরা দেখলাম, কারণ বীরভূম, দিনাজপুর, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার দূরের যে সমস্ত জেলা থেকে কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং আজ রাতের ট্রেনেও অনেকে আসবেন ধর্মতলায়। আর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য কাল কি বার্তা দেবেন তা শোনার জন্য তো ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং আজ দেখার জন্য ধর্মতলায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। সরাসরি সেই ছবি আপনাদের দেখালাম। ইরন রয়েছে আমার আরো এক প্রতিনিধি। ইরন, একদমই দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় পেরিয়ে আসার পর এই সভামঞ্চে যারা উপস্থিত রয়েছেন সমর্থকরা তারা আরো উচ্ছ্বসিত এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তারা অপেক্ষা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বার্তা দেবেন বিধানসভা ভোটের আগে, আগামী বছর বিধানসভা ভোটের আগে 21শে জুলাই। সেক্ষেত্রে অবশ্যই 21শে জুলাই শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন এরকমই মনে করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা অপেক্ষা করছেন এবং তারা দূর দূরান্ত থেকে এসেছেন বিভিন্ন উত্তরের জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ মালদা, দিনাজপুর সেই জেলার যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। শহরের বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা রয়েছে, সেখান থেকেই অনেকেই কিন্তু সভা মঞ্চের প্রস্তুতি যেমন দেখতে এসেছেন। সকাল থেকে প্রচুর মানুষ থেকে তারা অপেক্ষা করছেন। এই রবিবার হলেও ধর্মতলা ভিক্টোরিয়া হাউস সামনের যে চত্বর সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় সকাল থেকেই রয়েছে। সময় যত এগোচ্ছে ভিড় তত বাড়তে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবারের ন্যায় 21শে জুলাইয়ের আগের দিন আসেন, এসে পুরো মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে শেষ মুহূর্তের যে আপডেট সেগুলো থেকে অবশ্যই নিয়ে নেন। এই ছবি আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কথা পাঠে ধর্মতলা চত্বরে আসার পর সেখানে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে অভিবাদন তাদের জানালেন এবং তারপরেই যেটা দেখলাম অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম তার সঙ্গে কথা বলেন এবং আরো নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে প্রস্তুতির বিষয়, আগামীকালের প্রস্তুতি ব্যবস্থা করা হয়েছে এবং পুরো বিষয়টিটা আরেকবার তিনি শুনে নেওয়া এবং পুরো বিষয়টি একবার শেষ মুহূর্তে জেনে নেওয়া, সেই কাজটা যেমন করেন এবং পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি ছিলেন, তার সঙ্গেও কথা বলে নিয়েছেন পুরো প্রস্তুতি সংক্রান্ত বিষয়। সব মিলিয়ে আগামীকালের 21শে জুলাই শহীদ দিবস, সেই শহীদ দিবসের প্রাককালে আগের দিন বিকেলে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি বসে রয়েছেন এবং দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি কিন্তু কথা বলে আগামীকালের যে কর্মসূচি যাবতীয় সেই বিষয়গুলোই কিন্তু চূড়ান্ত করার কাজই তিনি এই মুহূর্তে করছেন। অর্থাৎ এরা অন্যান্য রবিবার ধর্মতলায় যে ছবিটা থাকে, আজ যে রবিবারের ছবিটা একেবারেই আলাদা। একদমই রবিবার এবং রবিবার বিকেল বেলা ধর্মতলায় মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে এবং যারা উপস্থিত রয়েছেন তারা তৃণমূল কর্মী যেমন রয়েছে, অনেক কয়েকজন মানুষ এই মুহূর্তে রয়েছেন। তুমি জানো যে ট্রাফিক এই মুহূর্তে সচল রয়েছে, ট্রাফিক চলাচল করছে, তো গাড়ি থেকে যাওয়া মানুষজন বা কোনো কাজে রবিবার ধর্মতলায় চত্বরে আসা মানুষজন তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে তারাও রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন তার সঙ্গে অভিবাদন গ্রহণ করার জন্য। তো এই মুহূর্তে ধর্মতলা চত্বরের যে ছবি সেটা একটা ব্যস্ততম দিনের মতোই মনে হচ্ছে এবং সম্পূর্ণ বিষয়টি যা দেখতে পাচ্ছি, একদিকে ট্রাফিক সচল রয়েছে, অন্যদিকে মঞ্চের ডান দিকে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের সঙ্গে সেখানে সিনিয়র লিডার থেকে যেমন তরুণ যারা নেতৃত্ব রয়েছেন তারাও রয়েছেন, সবকিছু একাধিক নেতা নেতৃত্বের সঙ্গে এই মুহূর্তে তার আলোচনা এবং আগামীকালের প্রস্তুতির ব্যাপারে চূড়ান্ত আলোচনা সেরে নেওয়ার কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করছে। ইরন, আজকে যে ছবিটা তুমি বলছো যে ধর্মতলায় শুধু কালো মাথা দেখা যাচ্ছে, অর্থাৎ আজকের ছবিটা যদি এই হয় তাহলে আগামীকাল রেকর্ড ভিড় হতে চলেছে 21শে জুলাইয়ের এই ধর্মতলার ছবিটা। রাজনৈতিক মহলের ধারণা যেহেতু আগামী বছর বিধানসভা ভোট রয়েছে তাই তার আগে শেষ 21শে জুলাইয়ে রেকর্ড সংখ্যক মানুষ আসবেন, কারণ দলনেত্রীর কাছ থেকে তারা কি বার্তা পান সেটা শোনার জন্য আসবেন এবং রাজনৈতিক ভাবে এই মুহূর্তে কিন্তু একাধিক ইস্যু নিয়ে প্রচার রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বিশেষ করে বাঙালিদের বিরুদ্ধে যেভাবে বিভিন্ন স্টেটে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিকে যেভাবে বঞ্চনার শিকার হচ্ছে সেই বিষয়ে রয়েছে। তাই সব মিলিয়ে দলীয় সুপ্রিমোর কাছ থেকে কি বার্তা থাকছে
এবং বর্তমান যে রাজনীতি সেই ইস্যুগুলো সংক্রান্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা শোনার জন্য কিন্তু রেকর্ড সংখ্যক ভিড় হবে বলেই অনুমান করা যাচ্ছে। এবং এই রেকর্ড সংখ্যক ভিড়ের কারণেই ইতিমধ্যেই প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া রয়েছে এবং ভিড় ইতিমধ্যেই হতে শুরু করেছে। একাধিক গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, বিভিন্ন জায়গায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে কিন্তু প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা গত দুদিন ধরে এসেছেন, তারা রয়েছে। এবং সময় যত এগোচ্ছে, হাওড়া শিয়ালদা ট্রেন লাইনে যত একটা বিভিন্ন জেলার ট্রেন এসে পৌঁছছে, সেখান থেকে কিন্তু প্রচুর তৃণমূল সমর্থক আসছেন এবং তাদের গন্তব্য অবশ্যই ধর্মতলা 21শে জুলাইয়ের মঞ্চ। তবে তার আগে যেখানে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাই রেকর্ড সংখ্যক ভিড়, ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বার্তা পাওয়া এবং তারপর দলীয় ভাবে সেই বার্তা নিয়ে ফিরে গিয়ে তাদের আন্দোলন বা তাদের যে কর্মসূচি সেগুলো গ্রহণ করা, সেগুলো কিন্তু অবশ্যই রয়েছে। সেই কারণে রেকর্ড সংখ্যক ভিড়ের অপেক্ষায় মানুষ যেমন রয়েছেন। এবং একেবারে ইরন সঙ্গে থাকো, আমার আরো এক প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, শুরুতেই তুমি একাধিক বিষয়ে কাল কোন কোন বিষয়ে বক্তব্য রাখতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টা তুলে ধরলে আরো একটা বিষয় জানতে চাইবো যে দলীয় শৃঙ্খলা নিয়ে ঠিক কি বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো? দলীয় শৃঙ্খলা নিয়ে বার্তা ধারাবাহিকভাবে তৃণমূলের তরফ থেকে দিয়ে আসা হচ্ছে এবং তুমি জানো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে উল্লেখ করে বলা হয়েছিল তারা যেন রাস্তাতে যেন নামেন, মানুষের সঙ্গে কথা বলেন, বড় গাড়ি ছেড়ে পায়ে হেঁটে তারা যেন মানুষের সঙ্গে কথা বলেন। এবং তারপর সাংগঠনিক রদবদল প্রক্রিয়া যখন হয়েছিল তুমি জানো সেখানে পারফরমেন্সকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল এবং বহু জায়গাতে দলের যারা পুরনো কর্মী যাদের সাথে সমস্ত স্তরের নেতাদের সংযোগ রয়েছে তাদেরকে দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয়। এই যে দলীয় শৃঙ্খলার বিষয় এই কারণে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে একাধিক জেলা রয়েছে যে জেলাগুলোতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একে অপরের মধ্যে দূরত্ব তৈরি হলে সাধারণত সাংগঠনিক ক্ষেত্রে অসুবিধা তৈরি এবং যাকে কার্যত ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিরোধীরা। ফলে অবশ্যই আজকের ক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল তিনি যখন বক্তব্য রাখবেন সেই বক্তব্যের ক্ষেত্রে দাঁড়িয়ে দলীয় শৃঙ্খলার মতো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইস্যুকে সামনে রেখে তারা এগোতে চান। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন সেখানে অবশ্যই দলীয় শৃঙ্খলার বিষয় থাকবে। তবে মূল যে বিষয় যে কর্মসূচি বেঁধে দেওয়া হবে এবং যে ইস্যুকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস এগোতে চাইছে সেগুলো পালন করার ক্ষেত্রে যাতে পুরোপুরি ভাবে তৃণমূলের যাতে নেতাকর্মী এখন থেকে ময়দানে থাকেন। কারণ হাতে গোনা 8 মাস বাকি দেখালো রাজ্যের এবং দেশের যে পরিস্থিতি, যাতে নির্বাচনী যে প্রক্রিয়া বা নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের পর্যালোচনা তা কার্যত শুরু হয়ে গিয়েছে। ফলে এই অবস্থাতে অবশ্যই এই দলীয় শৃঙ্খলার সঙ্গে সঙ্গে বাঙালি অস্মিতা এবং বঞ্চনা দুটো ইস্যুকে সামনে রেখে এগোবে তৃণমূল। বেশ আবির, আমরা সরাসরি ধর্মতলা সভা স্থল, সেই সভাস্থলের ছবি দেখাচ্ছি যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে এসেছেন এবং সেই ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দূরের যে জেলা বীরভূম, মুর্শিদাবাদ, দিনাজপুর, আলিপুরদুয়ার, মালদা থেকে কর্মী সমর্থকরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গায় এবং আজ এই মুহূর্তে ধর্মতলা সভাস্থলেও তারা হাজির হয়েছে কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। এবং সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। 26শে বিধানসভার ভোট যুদ্ধ, 26শে চোখ রেখে আগামীকাল 21শে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট। বিধানসভা ভোটের আগে শেষ 21শে জুলাইয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দিচ্ছেন সেই বার্তা শোনার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন এবং তিনি আর ঠিক 6:05 তিনি ধর্মতলা সভাস্থলে এসে পৌঁছন এবং সেখানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছিলেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সিপি মনোজ ভার্মার সঙ্গে কথা বলেন, তারপর দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন, সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় সভাস্থলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে। ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং তার আগে আমরা যে ছবি দেখলাম যে দলীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, সিপি মনোজ ভার্মার সঙ্গে কথা বললেন এবং তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে ছবি, তিনি বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন থাকে প্রস্তুতির আগে সব বিষয়গুলো কিন্তু অনুকম্প জেনে নেওয়ার জন্য দলীয় যে নেতৃত্ব আছেন প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলছেন। সুব্রত বক্সী তিনি এসে পৌঁছেছেন, তার সঙ্গে কথা বললেন, একাধিক যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং পুরো প্রস্তুতিটা ছেড়ে নিতে চাইছেন। তার আগের ছবি যেটা আমি বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসছেন তারপর কিন্তু এই মুহূর্তে উপস্থিত থাকা
যারা তৃণমূল সমর্থক রয়েছেন তারা প্রত্যেকেই তার সঙ্গে একবার তাকে দেখতে যাওয়া এবং কথা বলার জন্য তারা বিভক্ত অপেক্ষা করছেন এবং সেই আক্ষেপও মিটে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামার পর তিনি কিন্তু পায়ে হেঁটে কৃষিকাজের সামনে থেকে নিচে অব্দি আসার যে রাস্তাটা সেটা তারা দলীয় সমর্থকের সঙ্গে কথা বলেন, অভিবাদন জানান। তারপরে তিনি মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে তিনি আলাদা করে কথা বলে নেন এবং তারপর দলীয় যে নেতৃত্ব আছে সেটা রাখেন এবং অবশ্যই অরূপ বিশ্বাস তাদের সঙ্গে কথা বলেন। বর্তমানে তিনি গর্জন যেভাবে সমর্থকদের গর্জন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এবং তার নামে জয়ধ্বনি যেটা হচ্ছে সেটা শোনার পর তিনি তার মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে হাতও নাড়ছেন। সব কিছু আগামীকালের প্রস্তুতি এবং জনসংযোগ এবং ধর্মতলা চত্বরের যে ছবি সেই ছবি কিন্তু অবশ্যই বিকেলের আগে আগামীকাল সকালের যে সভা, আগামীকালের যে শহীদ দিবস তার আগের যে ছবি, সেই ছবি কিন্তু স্পষ্ট যে কিরকম হতে পারে তার যদি প্রাথমিক অনুমান পেতে হয় তাহলে এই মুহূর্তে ধর্মতলা ছবি দেখতে হবে। কারণ শহীদ দিবসের রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে তৃণমূলের তারা তাদের ধারণা, তাই সেরকমই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই যত সময় এগোচ্ছে রাত বাড়ছে অনেকে এরকম আছেন যারা ট্রেনে করে সারাদিন শিয়ালদা হাওড়ায় নামার পর তারা এখানে এসে উপস্থিত হবেন এবং প্রায় রাত থেকেই আজ এখান থেকে থাকবেন। কারণ ওখানে আগে এসে বসা যায় সবাই যতটা তাড়াতাড়ি সেই সব ক্ষেত্রে বিভ্রান্ত এবং সেই প্রস্তুতি দেখতেই ধর্মতলায় এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ইরন, একেবারেই আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। সভাস্থলে এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 26-এর ভোটের আগে শেষ 21শে জুলাই, আর সেই 21শে জুলাই রাজনৈতিক দিক থেকে অনেকটাই তাৎপর্যপূর্ণ। কতটা তাৎপর্যপূর্ণ জানবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই মুহূর্তে ধর্মতলাতে প্রচুর স্লোগান চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু উপস্থিত রয়েছেন তাদের দলের চেয়ারপারসন, তাকে উদ্দেশ্য করেই এই স্লোগান চলছে। একই সঙ্গে হচ্ছে দলের যারা বিভিন্ন নেতা কর্মীরা এসছেন তাদের প্রত্যেকের সাথেও সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি আসার সময় দলের যারা কর্মী সমর্থকরা ছিলেন তাদের সঙ্গে কার্যত তিনি কথা বলতে বলতে তিনি আসেন। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতেই পাচ্ছ, দলের যারা নেতা রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, অন্যদিকে হচ্ছে দেবাশিস কুমার, স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, এছাড়া পার্থপ্রতিম রায় সহ যারা বিভিন্ন যারা কলকাতারও যারা কাউন্সিলররা রয়েছেন একাধিক, তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে তিনি বসে আছেন, অপেক্ষা করছেন। মূল যে বিষয় তোমাকে আবারও বলছিলাম, এক হচ্ছে রুট, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সভা প্রস্তুতি কিনে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেগুলো কি দেখে নেওয়া, মূলত সেই বিষয় নিয়েই আলোচনা তিনি সেরেছেন নেতাদের সাথে। বেশ হবে। ঠিক 6:05 ধর্মতলায় সভাস্থলে এসে পৌঁছন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসে সেই সময় যে ছবি আমরা দেখলাম, প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা, যেমনটা আমার প্রতিনিধি ইরন জানাচ্ছিল, যে যারা বিভিন্ন দূরের জেলা থেকে হাওড়ায় নেমেছেন এবং হাওড়ায় নেমে সরাসরি পৌঁছে গেছেন ধর্মতলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখার জন্য। এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে যখন সভাস্থলে প্রবেশ করেন তখন প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তাকে স্লোগান দিতে থাকেন, তাকে দেখে এবং হাত নাড়াতে থাকেন এবং প্রত্যেকের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আসেন সিপি মনোজ ভার্মার সঙ্গে কথা বলেন, দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন এবং তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কি বার্তা দেবেন অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ 26-এর ভোটের আগে শেষ 21শে জুলাইয়ের শহীদের মঞ্চ এবং শহীদ স্মরণে কি বার্তা দেবেন দলীয় কর্মী সমর্থকদের জন্য অবশ্যই সেদিকে নজর থাকবে। তার আগে সরাসরি সভাস্থলের ছবি দেখাচ্ছি। আমার আরও এক প্রতিনিধি ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের থেকে আরও আপডেট নেব। ইরন, দেখো ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্ব যেমন রয়েছেন, বিভিন্ন যারা এমপি রয়েছেন, যেমন কোচবিহারের এমপি শুনিয়া জগদীশ কুচিয়া তিনি চলেন এবং এরকম অনেকটি যারা রয়েছেন, কারণ প্রত্যেক নেতার কাছে এক একটা দায়িত্ব রয়েছে, প্রত্যেক নেতৃত্বের কাছে বিভিন্ন দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো বিষয় নিয়ে আপডেট দেওয়া এবং পুরো বিষয়কে সেই নিয়েই কিন্তু কথাবার্তা ইতিমধ্যেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের সঙ্গে বসে রয়েছেন,
কথা বলে দিচ্ছেন এবং জনগণের স্লোগান, প্রথম থেকে যে জনগণের স্লোগান, অর্থাৎ আমার ফোনের মাধ্যমেই হয়তো শুনতে পাবে, যে দর্শকরা শুনতে পাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এই অঞ্চলে ধর্মতলা অঞ্চলে পরিবেশ তার বিগত আগামীকালকের যে 21শে জুলাই সভা তারই একটা মিনি বার্তার রূপ নিয়েছে। প্রচুর মানুষ, প্রতিশ্রুতি মানুষ তারা অপেক্ষা করছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সব মিলছে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি দেন, কি বার্তা দেন তার দিকের অপেক্ষায় কিন্তু তৃণমূল কর্মীরা রয়েছে। বেশ হিরণ, সঙ্গে থাকো।